নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো এই দেখো বাঙালির ত্রিকোণ ত্রিকোণ পরোটা, তার সাথে এই গরমা গরম ঝাল ঝাল আলুর তরকারি। এই ভিডিওটা ছিল আগের দিন রাতের ক্লিপ, যেখানে খাওয়া দাওয়া করলাম রাতে, তারপরে মুখে সেটাফিলের ব্রাইটনিং ক্রিমটা ভালো মতো করে অ্যাপ্লাই করে রাতের বেলা ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠলাম, উঠে ঘরের টুকিটাকি কাজ তো আগে সারলাম, তারপরে অনেক কটা ভেজিটেবল দিয়ে এই এগ স্যান্ডউইচটা বানিয়ে নিয়েছিলাম। আমার এটা খেতে দুর্দান্ত লাগে আর স্বাদেও বেশ ভালো হয়। আর হ্যাঁ বন্ধুরা, সামনে যে স্নান যাত্রাটা আসছে, ওই দিন আমি বাড়িতে পূর্ণিমা পুজো দেবো, তা কয়েকজন লোককেও নিমন্ত্রণ করেছি। লোক বলতে আমার বাপের বাড়ির লোক আর আমার ননদরা আসবে, ননদ আসবে ওর ছেলে মেয়ে নিয়ে। তো সেদিন তো আমি রান্না করতে পারবো না কিছু, বিকজ আমি পুজোর এদিকে থাকবো। তাই ভাবলাম যে কোনো একটা নিরামিষ দোকান থেকে খাবার অর্ডার করব। আমাদের বাড়ির সামনে একটা ভালো বেশ নিরামিষ দোকান খুলেছে, তাই আজকে ভাবলাম ওখান থেকে খাবার এনে দেখি দুপুরবেলা কেমন খেতে। দেন মানে যখন বুকিং করতে আরও সুবিধা হবে, টেস্টিং হয়ে যাবে খাবারগুলো। তো প্রথমে দিয়েছিল হলো ধোকার ডালনা, আলুর চখা, মোচার ঘন্ট, আর লাউ দিয়ে ডাল না চাল কুমড়ো দিয়ে ডাল কোনো একটা হবে, তার সঙ্গে ছিল জলপয়ের টক। আর হ্যাঁ বন্ধুরা, ভাতের পরিমাণটা না সত্যিই যথেষ্ট ছিল, কারণ আমরা এই কজন মানে তিনজন ফ্যামিলিতে আমরা এতটা ভাত আমরা খাই না। এটা শুধু এরা বলে না, যখন আমরা পাঁচফোড়ন থেকেও খাবার অর্ডার করি সেখানেও ভাতের পরিমাণটা এত দেওয়া থাকে যে রাতের বেলাও পর্যন্ত হয়ে যায়। মানে 2 প্লেট আমরা যে কোনো মানে খাবার অর্ডার করলে 2 প্লেট করি, এতটাই ভাত থাকে না যে আমাদের আবার রাতেও হয়ে যায়, এরকম অবস্থা। তো যাই হোক, দেখতেই পাচ্ছ সব কিছু বেড়ে নিয়েছি। এবার পালা হলো টেস্টিংয়ের। প্রথমে আলুর চোখাটা দিয়ে খাচ্ছিলাম, আলুর চোখাটা না ভালো হয়েছে, বেশ ঝাল ঝাল, খুব ভালো লেগেছে আমার। এরপরে এই যে মোচার ঘন্ট, এটাও মোটামুটি ভালো হয়েছিল, কিন্তু একটু ছ্যানছ্যানে ঝাল ছিল, একটু ঘি গরম মশলার অভাব ছিল। আমি মোচা করলে ঘি গরম মশলা ভরে ভরে দিয়ে রান্না করি। যাই হোক, তারপরে ছিল হলো এই যে চাল কুমড়ো নয় লাউ দিয়ে একটা কিছু ডাল করেছিল। আমি অতটা ভালো বুঝি না কোনটা চাল কুমড়ো কোনটা লাউ। তো এই ডালটা না ভালোই হয়েছিল, বেশ সিম্পল হয়েছিল। এরপরে এই ধোকার ডালনাটা সত্যি বলতে আমার অতটা ভালো লাগেনি। ধোকাটা ঠিক বেশ কেমন যেন একটা ল্যাতল্যাতে টাইপের ছিল, মনে হচ্ছিল না পুরটা অনেকটাই কম দিয়ে ময়দাটা হয়তো একটু বেশি ইউজ করেছে। আমি জানি না, না বলে মানে না বলে বলার উচিত না, বাট আমার ভালো লাগেনি। আর চাটনিটাও ভীষণই টক ছিল। আর তারপরে খাওয়া দাওয়া হলো সব কিছু, আর আমি ঘুমিয়েছিলাম। দেখি বাইরে খোটমোট আওয়াজ হচ্ছে, আমার ছেলে দেখি বাসন মাজছে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো অ্যান্ড চ্যানেলটা ফলো করে দিয়ে যেও। টাটা।